আজ আমরা যে জায়গাটাকে ধর্মতলা অথবা স্প্ল্যানেট হিসাবে জানি, একসময় চৌরঙ্গী নামেও চিনতাম, সেই নামটা আজ আগের মতো প্রচলিত নেই। এখনকার ব্যস্ত স্প্ল্যানেট মোড় আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা সেই চেনা চৌরঙ্গী হোটেলের উপস্থিতি কোনো মতে ধরে রেখেছে সে পুরনো দিনের স্মৃতি। আজকের এই ব্যস্ত রাস্তা, অসংখ্য মানুষ, গাড়ি আর আলো ঝলমলে শহরের বদলে কয়েকশো বছর আগে এই চৌরঙ্গী ছিল অনেকটাই জঙ্গল আর নির্জন পথ। এই পথ দিয়েই মানুষ যেত কালীঘাটের দিকে। তাই এই রাস্তার সঙ্গে জড়িয়ে আছে কলকাতার একেবারে পুরনো দিনের স্মৃতি। কিন্তু সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হলো চৌরঙ্গী নামটা এলো কোথা থেকে। এই নামের উৎপত্তি নিয়ে আজও একাধিক মত রয়েছে। কেউ মনে করেন এর সঙ্গে জড়িয়ে আছেন চৌরঙ্গীনাথ নামে এক নাথ যোগী, আবার কেউ এই নামের সঙ্গে পুরনো কোনো জনপদের সম্পর্ক খুঁজে পান। কোনটা সত্যি তা হয়তো আজ আর নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে একটা কথা নিশ্চিত, চৌরঙ্গী শুধু একটা রাস্তার নাম নয়, এই নামের মধ্যে লুকিয়ে আছে কলকাতার সেই সময় স্মৃতি, যখন আজকের এই ব্যস্ত শহরের জায়গায় ছিল জঙ্গল, পথ আর মানুষের ছোট ছোট বসতি। সময় বদলেছে, আজ আর আলাদা করে চৌরঙ্গী বলে সে এলাকার চেনার উপায় নেই। স্প্ল্যানেটের কোলাহল আর পুরনো সেই চৌরঙ্গী হোটেলের সাইনবোর্ডটুকুই আজ অতীতের সাক্ষী হয়ে বেঁচে আছে। আর হ্যাঁ, খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেল সৌরভ সিনিক জার্নিতে চৌরঙ্গীর সঙ্গে ধর্মতলা এলাকার আরও অনেক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটা ডকুমেন্টারি নিয়ে হাজির হচ্ছি। সেই গল্পটা কিন্তু একেবারে মিস করা যাবে না।